শিব তাণ্ডব আসলে কি? ভগবান শিবের তাণ্ডবের আসল রহস্য সম্পর্কে জানব। শিব তাণ্ডব হল এক মহাজাগতিক নৃত্য যা ভগবান শিব নিজে সম্পাদন করেন। এটি শুধুমাত্র এক ধরনের নাচ নয়, বরং এর মধ্যে নিহিত আছে সৃষ্টি, সংহার ও পুনর্জাগরণের এক মহাজাগতিক চক্র। শিব তাণ্ডব এমন এক শক্তিশালী নৃত্য যা সৃষ্টিকে ধ্বংস করে আবার নতুনভাবে গঠন করে। তাণ্ডব শব্দটি এসেছে সংস্কৃত তাণ্ডু শব্দ থেকে, যার অর্থ হল প্রচণ্ড শক্তিতে নৃত্য করা। এটি শিবের রুদ্র রূপে রাগ, উন্মাদনা এবং চেতনার সর্বোচ্চ প্রকাশের প্রতীক। শিব তাণ্ডব দুই প্রকারের হয়: রুদ্র তাণ্ডব, সংহারক রূপ, এবং আনন্দ তাণ্ডব, সৃজনশীল রূপ। শিব তাণ্ডব সম্পর্কিত সবচেয়ে জনপ্রিয় কাহিনীটি দক্ষযজ্ঞের সঙ্গে যুক্ত। 17 দক্ষ প্রজাপতি, শিবের স্ত্রী সতীর পিতা, এক যজ্ঞ আয়োজন করেছিলেন যেখানে শিবকে আমন্ত্রণ জানানো হয়নি। সতী সেখানে গেলেও পিতার শিবের প্রতি অপমান সইতে না পেরে যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দেন। এই শোক, ক্রোধ এবং বেদনায় ভগবান শিব উন্মত্ত হয়ে ওঠেন এবং প্রলয়ঙ্কর তাণ্ডব শুরু করেন। শিব তার কাঁধে সতীর দেহ বহন করে তাণ্ডব করতে করতে গোটা বিশ্বকে কাঁপিয়ে তোলেন। দেবতারা ভয় পেয়ে ভগবান বিষ্ণুর সাহায্য চান। বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে দেন। সেই দেহাংশ যেসব স্থানে পড়ে, সেগুলোই আজকের শক্তিপীঠ। শিবের তাণ্ডব তখন থামে। শিব তাণ্ডবের ব্যাখ্যা পাওয়া যায় শিব তাণ্ডব স্তোত্র যা রাবণ রচিত। লঙ্কার রাজা রাবণ যখন কৈলাস পর্বত তুলতে গিয়েছিলেন, শিব তার পায়ে চাপা পড়েন। সেই সময় রাবণ ব্যথিত হয়ে 1000 বছরের কঠোর তপস্যা ও শিবের প্রশংসায় এই স্তোত্র রচনা করেন। এতে শিবের রুদ্র রূপ, নটরাজ রূপ, জটা, গঙ্গা, অগ্নি, চন্দ্র, ডমরু, সাপ সবকিছুর এক বর্ণনাত্মক কাব্যিক চিত্র তুলে ধরা হয়েছে। ভগবান শিবের একটি রূপ হল নটরাজ, নৃত্যের রাজা। এই রূপে তিনি ডান হাতে ডমরু ধরে সৃষ্টি করেন, বাম হাতে অগ্নি ধরে ধ্বংস করেন। এক পা মাটিতে রেখে অন্য পা উপরে তুলে জীবাত্মার মুক্তিকে বোঝান। তার এই তাণ্ডব নৃত্য মহাশক্তির প্রকাশ, যা সৃষ্টি, সংহার ও পুনরুজ্জীবনের চক্রকে নির্দেশ করে। শিব তাণ্ডব কেবল রাগের প্রতীক নয়, এটি এক মহাজাগতিক নীতির বহিঃপ্রকাশ।